আমাদের এখানে গতকালকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। আমার অনেক শিপমেন্ট ডেলিভারি দিতে পারিনি। যারা শিপমেন্ট ডেলিভারি হয়েছে তার মধ্যে অর্ধেক বীজ নষ্ট হয়ে গেছে দেখা গেল। বৃষ্টি এই যে যেমন নাকি যে এখানে দেখেন সবগুলো বৃষ্টির কারণে এই যে তার ফল দিয়ে কতক্ষণ রাখা যায়। এগুলা সরকার এবং সরকারের এখানে নজর দেওয়া দরকার। দ্বিতীয় কথা হচ্ছে এগুলা সরকারের একটা সম্পদ, বাংলাদেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা নিয়ে গিয়ে দেখা গেল এক্সপোর্ট করবে। আমরা সঠিক টাইমে গত 5 তারিখ যেটা অগ্নিকাণ্ড হয়েছিল এটার কারণে অনেক শিপমেন্ট নষ্ট হয়েছে। শিপমেন্ট নষ্ট হয়ে যাওয়ার পরে যেগুলো শিপমেন্ট আসছে এগুলো ডিএচএল দেখা গেলো ঠিক টাইমে ডেলিভারি দিতে পারে নাই। এর কারণে আমাদের অনেক শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, অনেক শিপমেন্ট। এগুলো বাংলাদেশের এক প্রকারের ক্ষয়ক্ষতি। আমাদের দাবি হচ্ছে এখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখানে সুন্দর শেড করবে। সুন্দর শেড করলে আমাদের মালামাল ঠিক থাকবে। আগের জায়গায় ওরা নিয়ে যেতে আমাদের কোনো আপত্তি না। আগের জায়গায় আমরা ওইখানে যেতে আমরা ইচ্ছুক, ওইখানে করুক, যেখানে যাক। এখানে এয়ারপোর্টের মধ্যে এরা ওয়ারহাউস করে আমরা যাতে সুন্দরভাবে মাল ডেলিভারি দিতে পারি, এটা আমাদের চাওয়া। গতকাল একটা পজিশন দেখেছি যে যখন বৃষ্টি হয়ে গেছে তখন দেখা যায় সবগুলো আমরা এক জায়গায় রয়েছি, কিন্তু মাল আমরা কেউ ডেলিভারি করতে পারতেছি না। কারো মাল ভিজতেছে, ডিএসএল যে মালগুলো লোকেশন পরে আছে, যে মালগুলো বিয়ার মেরে মাল চলে আসছে সেই মালগুলো ভিজতেছে, কিন্তু আমরা মাল নিতে পারি না। কালকে অনেকগুলো মাল ভিজে গেছে, যে মালগুলো আমরা নিতে পারি না, ডেলিভারি নিতে পারি নাই। কারো পেপার হেরে গেছে, কারো ভিআর ভিজে গেছে, মানে ওইরকম অবস্থা। এখন আমাদের যে অবস্থা, আমাদের দ্রুত একটা আপনার মাল যেন না ভিজে সেরকমভাবে প্রোটেকশন দেওয়া দরকার, সেট করা দরকার। আর সেগুলোর কারণে আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেগুলো আরও আমাদের মালিক অ্যাসোসিয়েশনকে বলা হয়েছে সেগুলো নজরদারিতে আনার জন্য, খুব দ্রুত কার্যকর করার জন্য চেষ্টা চলছে। আমাদের একটা সমস্যা চলছে, আমাদের কুরিয়ার সেকশন মানে বাইরে চলে যাবে, ওদের হাতে চলে যাবে, আমাদের এককভাবে চলে যাবে, আমাদের এদিকে অনেক সমস্যা হবে। রাষ্ট্রের ভিতরে কি ঢুকবে আপনি অবলোক দিলে তো জানবেনই না। রাষ্ট্রের ভিতরে কি ঢুকবে এটা তো জানবেন না ভাই। আমরা তো কেউ জানবো না। এখানে এতগুলি সংস্থা দিয়ে তো জানে না কি ঢুকতেছে। আকাশের নিচে মালামাল আছে, আমরা যেভাবে হোক এটা করে ফেলতে পারতেছি। আমরা হয়তোবা স্বাভাবিক কষ্ট হচ্ছে, পার্টিকে মাল দিতে গিয়ে পার্টি হয়তোবা একটু আমাদের গালাগালিজ করছে, বিল নিয়ে একটু সমস্যা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখন যে জিনিসটা হচ্ছে অফডকের মাধ্যমে তারা এই মালগুলো এখান থেকে সরাই দিতে চাইতেছে, যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। এখানে 20-22টা সংস্থা দিয়ে এই জায়গা সংকুলন করতে পারতেছে না। তারা এই জায়গার যে মালামালগুলো এগুলো ঠিকমতো চেক করতে পারতেছে না। যদি আপনি অফব্রেক করলে সেই মালগুলো 1-2টা ইন্সপেক্টর দিয়ে কীভাবে করবে? তাতে যেই মালামাল যাবে দেশে সরাসরি মালটা আপনি নিয়ে যাবে। তারা মালটা যদি সরাসরি নিয়ে যায় উইদাউট চেকে, কী নিল, গোল্ড নিল না স্বর্ণ নিল না রাষ্ট্রপতির নেটওয়ার্ক গোডস নিল, আমরা কিন্তু কিছুই জানলাম না। আমরাই বৃষ্টির মধ্যে কোনো রকম চালায় নিতে পারবো, কিন্তু এটা যদি অফব্রেক করে তাহলে রাষ্ট্র ধ্বংসের পায়তারা করতেছে, এটা আর কিছুই না।